পবিত্র রমজান মাস শুরু হলেই আমাদের মতো খাদ্যরসিক বাঙালিদের প্রথম টার্গেট থেকে জাকারিয়া স্ট্রিট যাবো আর গান্ডে পিণ্ডে গিলব। দেখো, রমজান মাস মানেই যে শুধু খালি পেটে মুসলিমরাই যে ইফতার করবে শুধু তা কিন্তু নয়, ভরা পেটে হিন্দুরাও মুসলিমদের সাথে বসে ইফতার করতে জানে। আমাদের সকলের ধর্ম আলাদা আলাদা হতে পারে, কিন্তু খাওয়া দাওয়া, বন্ধুত্ব, উৎসব এগুলোর কোনো ধর্মই হয় না। কি বলো বন্ধুরা, ঠিক বললাম তো? অবশ্যই করে একটা কমেন্ট করে জানাবেন। বললাম চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে, আর এখানে এসে অজানা খাবার দাবার অনেক কিছু দেখতে পাচ্ছি। সবে চলে এসেছি। দাদার নাম কি? মোহাম্মদ ফারহান। আচ্ছা, এটা কি করা হচ্ছে? এটা আছে ফিরনি। ফিরনি? হ্যাঁ। আচ্ছা, আর হালিম আছে? হালিম আছে। হালিমের প্রাইস কি আছে? 130 টাকা ফুল, 70 টাকা হাফ। বিফ হালিম আছে ওটা? বিফ হালিম। অনলি বিফ? ओनली बीफ। अच्छा, टाइमिंग क्या है एखानकार? टाइमिंग है दिन के 3 बजे से लेके रात का 12 बजे। আঙ্কেল দেখো জোর কদমে হাওয়া দিচ্ছে কাঠকয়লাকে জ্বালানোর জন্য। আর এখানে রয়েছে টিক্কা কাবাব, এখানে রয়েছে তোমার পাহাড়ি কাবাব যেটাকে বলি হরিয়ালি, আমরা পাহাড়িও বলি এটাকে, অনেক জায়গায় বলে। আর এটা রয়েছে মালাই কাবাব। আচ্ছা, প্রাইসের কথা যদি বলি, এটাও রয়েছে 120, এটাও রয়েছে 120, এটা রয়েছে মালাই, এটা 130, 10 টাকা বেশি। আচ্ছা, তোমার এখানে টাইমিং কি রয়েছে? ভোর 4টে পর্যন্ত? ভোর 4টে? বাপরে বাপ, বুঝতে পারছো গাইস কি বলছে? বিকেল 4টে থেকে ভোর 4টে পর্যন্ত না দোকানটা ওপেন থাকে। ভোরবেলাও কি কেউ খেতে আসে? ভোরবেলাও কি কেউ খেতে আসে? আসে? বাপরে বাপ, ভোরবেলা নাকি কাবাব খাচ্ছে। ভাবো যাই, ভাবো। अपना सिरमाल है, बगर खानी है, नान रोटी है। ओके, तो कौन सा वाला कौन सा है मेरे को नहीं मालूम। ये मावा वाला 90 का है। ओके, ये कोकोनट वाला 80 का है। ये नान रोटी 30 का है। वो बगर खानी 30 का है। ये फिर मीठा वाला 60 का है। रोज इधर ही रहते हो क्या? हाँ, पर डे हमेशा यही रहता हो। पर डे? पर डे, आपका कोई ऑफ नहीं है? ऑफ नहीं है। ओके, इसका बाद में भी रहेगा इधर? बाद में जिसान होटल के पास, मोरवा के पास। আচ্ছা, তো চলে এসেছি দিল্লি 6 এর একদম সামনে। দেখতেই পাচ্ছেন, মানে একদম গা গলানোর জায়গা নেই। দেখতেই পাচ্ছেন, মানে সব থেকে বেশি ভাইরাল হওয়া দোকান এটাই। আর শুধু ভিড়টা দেখুন একবার। তো চলে এসেছি দিল্লি 6 এর পরে একটা মাছ ভাজার দোকানে। তো দেখতেই পাচ্ছেন বম্বে হোটেল। এখানে কি কি মাছ পাওয়া যায়? জাকারিয়া স্ট্রিট। এখানে কি কি মাছ পাওয়া যায়? এখানে রেহু মাছ আর কাতলা মাছ भी পাওয়া যায়। আচ্ছা, মশলা দিয়ে একদম মেকিং করে রেখে দিয়েছে এখানে, তারপরে চলে আসছে তেলে, তারপরে এবার সার্ভ করা হচ্ছে। তো কত রকম মশলা দেওয়া ছিল বলছিলে? 52টা মশলা আছে জড়ি বুটি के साथ। মানে 52 রকম মশলা দিয়ে মেকিং করা হয়েছে। বুঝতে পারছো বিষয়টা? झाझा से मसाला आया, जंगल का मसाला जड़ी बूटी। বাপরে, এই দোকানটা শুধুমাত্র ঈদের সময় हाँ, আছে? ये दुकान है मुंबई 9 नंबर मुंबई জাকারিয়া स्ट्रीट मुंबई होटल। আচ্ছা, তো টাইমিং কি থাকে দোকানের? 12টার সময় খুলবে, 12টা রাত্রি বন্ধ হবে। প্রাইস কি আছে? হ্যাঁ, প্রাইস কি আছে? প্রাইস 440 টাকা কেজি। 440 টাকা ফিশ কেজি। এন্ড কাবাব, মच्छी ফ্রাই, মাছ ভাজা গরমা গরম। বলুন। তো চলে এসেছি একটা হালিম দোকানে। তো দাদা, সামনেই হালিম পাওয়া যাচ্ছে তোমার কাছে? এখানে পাওয়া যায় চিকেন হালিম পাওয়া যায়। আচ্ছা, এটা কি আছে? এটা চিকেন হালিম। এটা হচ্ছে চিকেন হালিম আছে। আচ্ছা, এর প্রাইস কি আছে?
210 টাকা প্রাইস। শুধু চিকেন আর কি পাওয়া যায়? বিফ। আর বিফ হালিমটা কোন দিকে? আচ্ছা, তো ওদিকে দেখতে পারলে যে চিকেন হালিম আর এদিকে হচ্ছে বিফ হালিম। দেখতেই পাচ্ছ বিফ হালিমের প্রাইস কি আছে? 180। দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1 প্লেট চলে যাচ্ছে। তো এরপরে এটা কি দেওয়া হলো? হ্যাঁ, বাহ। আর দাদাদের হোটেল হচ্ছে সামনেই, দেখতে পাচ্ছ এটা তোমাদের হোটেল তো? তো দেখতেই পাচ্ছ হালিম সামনে 2 রকমের আছে, আর ভিতরে তো বিভিন্ন ধরনের আইটেম আছে। তো এখান থেকেও ট্রাই করতে পারো। এইটা ট্রাই করবো না, হতেই পারে না। মোহাব্বত শরবত এখানে যেন ভালোবাসা মিশিয়ে রেখেছে, তো এটাই ট্রাই করার পালা। মোহাব্বত শরবতের দাম ছিল মাত্র 20 টাকা, তো নিয়ে নিয়েছি। এবার ট্রাই করব। সবাই তো বলে বেশ ভালো, এবার আমি ট্রাই করে জানিয়ে দেবো কিরকম খেতে লাগলো। বাহ, একদম এটা বেশ ভালো লাগলো। এটা 10-এ তো 9 দেয়া যেতেই পারে। এটা বেশ ভালো লাগলো জাকারিয়া স্ট্রিটে এসে। তো এরপরে আছে ফ্রাইড চিকেন, ওটা ট্রাই করবো আর জানিয়ে দেবো সেটা কিরকম লাগলো। এটা তো বেশ ভালো লাগলো, এবার ওটার পালা। নিয়ে নিয়েছি ফ্রাইড চিকেন। তো ভাবছেন এখানে কেন? প্রথমেই দেখতে পেলেন ভিড়টা। এবার কেন এখানে এসেছি সেটাও আগে বলে দিই, তারপরে খাওয়াতে আসছি। ওখানে এতটাই ভিড়, কোনো দোকানের সামনে দাঁড়িয়ে খাবো, সে ভিডিও করব ওরা করতে দিচ্ছে না, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। হ্যাঁ, তুমি খাও, ভিডিও ছাড়ো, তুমি খাও দাও চলে যাও, এই ঠিক আছে। কিন্তু আমি এসেছি কি জন্য? ভিডিও করতে, জাকারিয়া স্ট্রিটের ফুড রিভিউ দেবো বলে আপনাদের কাছে, সেই জন্যই তো এসেছি। তো যদি না সেটাই দিতে পারি ঠিকঠাক, তাহলে কেনই বা ওখানে দাঁড়িয়ে খাবো? ঠিকঠাক দিতে পারবো না ওখানে, খাবো দাবো বলবো হুট করে। এখানে এসেছি, এসে আরামসে খাবো, আপনাদেরকে ঠিকঠাক রিভিউ দেবো যে কিরকম খেতে। তো নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এটার প্রাইস ছিল হচ্ছে, এটা প্রথমেই বলে দিই, উইথ বোন। এটার দাম ছিল 130 টাকা। আর পিস তো দেখতেই পাচ্ছেন, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ মিনিমাম 9 পিস আছে। আর যদি আপনারা আর মাত্র 20 টাকা খরচা করতেন, তাহলে এই হাড় ছাড়া পেয়ে যেতেন। এটা হচ্ছে হাড় আছে, আর যতই বড় মানে মুরগির মাংস একটু হাড়টা বেশ ভালো লাগে, তো সেই জন্য নিয়ে নিয়েছি। এবার খাবো আর টেস্টটা বলে দেবো কিরকম খেতে। আমার তো এই ফার্স্ট টাইম জাকারিয়া স্ট্রিটে, তো দেখা যাক। সঙ্গে পেঁয়াজ, আবার চাটনি, বাহ, বিষয়টা জমে গেল। এবার দেখা যাক, গালে দিই। বেশ মশলাদার ছিল, কিন্তু এবার সামনে আসো, দেখিয়ে দিতে বলি। হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, কিন্তু আমার মনে হয় চিকেনটা আর একটু ফ্রাই হলে ভালো হতো, একটু কাঁচা কাঁচা ভাব আছে। তো মনে হচ্ছে এটা ভিড়ের কারণে এই ব্যাপারটা হয়েছে। ঠিক আছে, তো মোটামুটি অ্যাভারেজে লাগলো, খুব একটা বেটার নয়। তো যাই হোক, এটা 10-এ মনে হচ্ছে 4 5 এরকম, এর থেকে বেশি দিতে পারলাম। টাইম ছিল এই জাকারিয়া স্ট্রিটে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এত বাজে হবে ভাবতে পারিনি। এক্সপিরিয়েন্সটা খুব ভালো হলো না, কারণ একদম ফার্স্ট টাইম এসে এত ভিডিও দেখেছি, এত খাবার দেখেছি, কিন্তু ফার্স্ট টাইম এসে এতটা ভালো এক্সপিরিয়েন্স হয়নি। সিরিয়াসলি বলছি। হ্যাঁ, ভিড় প্রচুর আছে, প্রচুর ভিড়, প্রচুর দোকান, কিন্তু আইটেমটা খুব একটা বেটার লাগলো না।